সো আমরা এখন এটার চোখগুলো অ্যাড করব। দ্য আইজ, ওকে। আইটা যেহেতু এটা একটা গোস্ট অ্যান্ড এটার আইটা দিই বডিতে। আচ্ছা, চোখ সেপারেট। এটা বডিতে দিলে হচ্ছে বডিটা তো এইটুকু পর্যন্ত আসছে। সো আইটা এখানে দিলে এই লেভেলে থাকবে আহ, চোখগুলো। সো বডিতে ডিফ ডট ইওয়াইএস, কারণ আমরা হচ্ছে দুটো চোখ দিব, একটা না। div dot eye, এটা অটো কমপ্লিট হয়নি। সো একটা দিয়েছি, দেন আর একটা দিব। সো আমি আয়ের জন্য আহ, এটা যেহেতু বডিতে দিয়েছি, সো বডির পরপরই দেই ডট আইস। অ্যান্ড আইসে হচ্ছে আমরা যে সিএসএসটা দিব, প্রথমত আইসটা হচ্ছে এই যে আইস, এটা হচ্ছে এই দুইটা চোখের র্যাপার অ্যাকচুয়ালি। সো এটাতে হচ্ছে উইডথ দিয়ে দেই 100%, দেন হাইট দিব, সরি, HEI। সো হাইট হচ্ছে 20% দিই, দেখি কেমন লাগে। সো হাইট দেওয়ার পর আমি একটা ব্যাকগ্রাউন্ড দেই তাহলে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড লাগবে না। দেন উইডথ অ্যান্ড হাইট দিয়েছি। এখন এবার জাস্ট এক একটা সিঙ্গেল চোখগুলোর মধ্যে হচ্ছে উইডথ অ্যান্ড হাইট দিব। সো চোখগুলোকেও আমি হাইট হচ্ছে, এটাতে যেহেতু হাইট দিয়েছি 20%, পুরোটা বডির সাথে অ্যাকচুয়ালি প্রফেশনাল লাগতেছে, এই জন্যই হচ্ছে আমি সবকিছু পার্সেন্টেজে দিচ্ছি। সো এটার উইডথ পরে সেট করি, হাইট দিই 100%, অ্যান্ড উইডথ দিব হচ্ছে কতটুকু দিব, 50 দিলে অনেক বড় হয়ে যায়। 40। আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি, ব্যাকগ্রাউন্ড কালার, দেন এটা হবে ব্ল্যাক, ব্ল্যাক। অ্যান্ড এখন যদি আমি রিলোড দিই, দুটো চোখ চলে আসছে এখানে, চোখগুলো অনেক বড় বড় হয়ে গেছে মনে হয়। আহ এটাতে আমি অ্যাকচুয়ালি আইজে না, উইথ। সো উইথ দেয় আসলে 12%। হ্যাঁ, যদি এখন দেখি অনেক ছোট ছোট। সো এখানে অ্যাকচুয়ালি দুটা ডিভ, যে দুটা চোখ দুটা একসাথে একটার পর একটা, যেহেতু একটা নিচে একটা দিয়েছি, আমরা এখন এখানে কোনো সিএসএস দেইনি, এই জন্য পজিশনিং বা ফ্লেক্স বক্সের সিএসএস দেইনি। এই জন্য হচ্ছে আপনি দুটা পরপর দেখতে পাচ্ছেন, উপরে নিচে দেখতে পাচ্ছেন। সো এটাকে আমি দিব ডিসপ্লে অ্যান্ড ফ্লেক্স, দেন হচ্ছে এটার ফ্লেক্স ফ্লো। আমি বলেছিলাম ফ্লেক্স ফ্লো হচ্ছে অ্যাকচুয়ালি ডিরেকশন এবং ফ্লেক্স র্যাপ দুটাকে একসাথে করে। সো ফ্লেক্স ফ্লো আমি দিব রো, দেন হচ্ছে র্যাপ, রো র্যাপ। এটা হচ্ছে র্যাপ না দিলেও চলতো, কারণ হচ্ছে এখানে আমি ফিক্স দিয়েছি, আমি জানি যে এটা কখনো সেকেন্ড লাইনে যাওয়ার প্রয়োজন হবে না। অ্যান্ড দেন সেন্টার করব। সবার আগে বলে নেই যে এটাকে হচ্ছে দুটাকে ইকুয়ালি স্পেস রাখবো দুপাশে। সো জাস্টিফাই কন্টেন্ট, স্পেস বিটুইন আছে। সো স্পেস বিটুইনে কেমন দেখায়? না, 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 স্পেস ইভেনলি নামের একটা আছে। সো স্পেস ইভেনলি, সো ইভেনলি স্পেস করা, এই পাশে যতটুকু মাঝখানে ততটুকু জায়গা, এই পাশে ততটুকু। সো চোখগুলো একটু একটু ভৌতিক লাগছে না? ভৌতিক লাগছে, বাট কেমন যেন। এটাকে হচ্ছে বর্ডার রেডিয়াস 50%। সো সবগুলা শেপ রাউন্ড হয়ে যাবে। এটা কি আইজে দিয়েছি? সরি, এটা আইতে দিব। সো আমি যদি এখানে দেই, এখন যদি আপনি খেয়াল করেন, ও পারফেক্ট, পারফেক্ট। সো আহ ইয়াপ, এইটা কাজ করেছে, আমার দুইটা চোখ চলে আসছে। এখন হচ্ছে আমি এই মুখটা বানাবো। ওকে। সো আমি আসলে আইজের পরে এখানে হচ্ছে একটা নতুন ডিভ নেব, ডিভ ডট মাউথ। সো এখন মাউথ দেখেন, আমি এখানে কোনো কন্টেন্ট দেইনি, জাস্ট ডিভগুলো দিয়ে ডিভগুলোর উপরে স্টাইল দিচ্ছি। সো এটা একটা মজার জিনিস। আপনি, আমি কোনো প্রকার ভেতরে কোনো কন্টেন্ট ছাড়াই কিন্তু একটা টোটাল জিনিস বানাচ্ছি। সো আইজের পরে আমার হচ্ছে ডট মাউথ, সেটাতে হচ্ছে এটাতে সিলেক্টর দিয়ে সিলেক্ট করলাম। এটা একটা হাইট দেই, হাইট দিব হচ্ছে 20%, অ্যান্ড দেন উইথ দিব হচ্ছে 30%,
অ্যান্ড দেন ব্যাকগ্রাউন্ড কালার এটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক, ওকে। অ্যান্ড আর কিছু কি আপাতত দেয়া লাগবে? এটা বর্ডার দেয়া লাগবে। আচ্ছা এটা দেখি কেমন হয়েছে। ও ছি ছি। সো এটাকে বর্ডার দিই। বর্ডার রেডিয়াস অ্যান্ড 50%। নাও এটা, হ্যাঁ, কিছুটা কিছুটা মুখের মতো লাগছে, কিছুটা লাগছে, ইয়েস। নাও আমি এইটাকে, এই যে আই, তার থেকে একটু নিচে নামাবো। সো ওকে নিচে নামানোর জন্য আমি একটা মার্জিন দিতে পারি, মার্জিন দিলে পুরোটা জিনিস উপরে উঠে যাবে। এই জন্য তাকে আমি পজিশন দেই রিলেটিভ। সো রিলেটিভ দিলে সে যেখানে থাকা সেখানেই থাকছে। অন টপ অফ দ্যাট আমি যদি টপ দেই হচ্ছে 20%, সো সে 20% ওই জায়গা থেকে 20% নিচে নেমে আসবে। বাট এখন পুরোটা জিনিসকে আমাকে আসলে সেন্টার করতে হবে। সো এই সব কিছুই কিন্তু এই বডি এইটার মধ্যে আছে। সো আমি আসলে এইটাতে যে হচ্ছে সিএসএস দিয়ে এর যত চাইল্ড যে ভেতরে যা যা আছে সবকিছুকে সেন্টার করব। সো আমি এটাকেও হচ্ছে ফ্লেক্স বক্স দিব, ডিসপ্লে ফ্লেক্স, অ্যান্ড দেন ফ্লেক্স ফ্লো, ফ্লেক্স ফ্লো। এখন কলাম দিব, কারণ হচ্ছে আপনি খেয়াল করবেন বডি যেটা, এই এই ডিভটার ভিতরে এই ডিভটা আছে চাইল্ড, এই ডিভটা আছে চাইল্ড। সো এদেরকে একটার পরে একটা রাখবো। সো কলম ফ্লেক্স ফ্লো না, আসলে ফ্লেক্স ডিরেকশন দিই, আসলে ফ্লোটা দরকার নাই। ফ্লেক্স ডিরেকশন কলম। সো পরপর সব চলে আসছে। এখন যদি আমি আইটেমগুলোকে সেন্টার করি, সেন্টার, এখন যদি আমি দেই, সো এটা মাঝখানে চলে আসছে। সো ইয়াস, আমাদের স্ট্যাটিক জিনিসটা কিন্তু ডান। আমাদের আসলে এখানে আর কিছু নাই, এই ভূতটা বানানোর জন্য আর কিছু নাই, বাট অ্যানিমেশনগুলো অ্যাড করার কাজ আছে। সো আমি একটা কাজ করব, গোস্ট যেটার পিছে ব্যাকগ্রাউন্ড রেড ছিল এটা সরিয়ে দেবো, এটা জাস্ট বোঝার জন্য আমরা রেখেছিলাম। সো ওটার আর কাজ নেই। বাট গোস্টকে আমার হচ্ছে সেন্টারে তো আনা লাগবে, কারণ গোস্টটা এখন যেখানে আছে সেটা হচ্ছে আপনার ডানে উপরে একটা কোণায় আছে। সো এটা এটা করা কম্পারেটিভলি ইজিয়ার হবে, বিকজ আমরা যদি এইটাকে পুরোটাকে বডির মধ্যে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দেই, অ্যান্ড দেন ফ্লেক্স ডিরেকশন, কলাম দিব, না থাক, রো হইলে রো থাক, সমস্যা নেই। ডিসপ্লে ফ্লেক্স, আমি এখন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, দেন অ্যালাইন কন্টেন্ট সেন্টার। সো আমি যদি দুইটা দেই, মাঝখানে আসছে বা এটা বাড়েনি, কারণ হচ্ছে বডিতেও আসলে বলে দেওয়া লাগে হাইট 100% উইথ 100%। সো ওভারঅল যা স্ক্রিন আছে সবকিছুর ফুল ইয়াটা নিয়ে নিবে। আচ্ছা এটা মিস প্রবলি ভুল করেছি, অ্যালাইন আইটেম হবে, সরি, অ্যালাইন আইটেমস। সো এখন সেন্টার। নাও আমি এটার শেপ যাই চেঞ্জ করি এটা অলওয়েজ সেন্টারে থাকবে। আবার যদি মুভ করি এটা অলওয়েজ সেন্টারে থাকবে, অ্যান্ড ইভেন উপরে নিচে করলেও হচ্ছে, উপরে এটা ছোট বড় করলেও কিন্তু এটা সেন্টারে থাকবে অলওয়েজ। সো আমাদের আসলে লেআউটটা ডান। ও একটা জিনিস বাকি, এটার একটা নিচে শ্যাডো ছিল। সো নিচের শ্যাডোটা আসলে গোস্টের বাইরে দিব, এই যে গোস্ট শ্যাডো। সো গোস্ট শ্যাডোর একটা সিএসএস দেই। সো গোস্টের পরপরই ডট গোস্ট শ্যাডো। সো গোস্ট শ্যাডোর যে সিএসএসটা দিব আমরা, আহ, এটা একটা হাইট দেই। হাইট কি ফিক্স দিব? 20, শুরু করি 20 পিক্সেল দিয়ে। 20 পিক্সেল উইথ হচ্ছে গোস্টের সমান। সো 400 পিক্সেল, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার এটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক দিব না, আর জিবিএ দিয়ে দিব, যেহেতু শ্যাডো হচ্ছে একটু লাইট হয়, ফুল ব্ল্যাক না আর কি। সো 000 অ্যান্ড দেন 0.12, খুব লাইট একটা কালার। আমরা দেখি, ও নো, এটা হচ্ছে যে বডির মধ্যে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স চলে ফ্লেক্সের জন্য তো বাই ডিফল্ট রো পড়ে। সো এই জন্য এটাকে চেঞ্জ করতে হবে, ডিসপ্লে আর ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স ডিরেকশন কলাম। সো এখন ইয়েস, যেহেতু দুইটাই সেন্টার এটার প্রবলেম হয়নি। আর হচ্ছে গোস্টের শ্যাডোকে আমি ওয়েট দিয়েছিলাম 400 পিক্সেল।
ও, এটার উইডথ হচ্ছে 200 পিক্সেল, সরি। গোস্টের সমান দিব বলেছিলাম। সো আমি যদি রিলোড দিই না, এটা সমান। সো সো ফার আমাদের গোস্টের শ্যাডোটা হয়ে গেছে, বাট গোস্টের শ্যাডোটা আমরা আসলে এইটার থেকে আরেকটু কাছে নিয়েছি। এইটা মনে হচ্ছে অনেক নিচু হয়ে গেছে, এবং হাইটটাও আরেকটু বাড়াই। এর আগে ওটা যেটা বানিয়েছিলাম হয়তো 40 পিক্সেল দিয়েছিলাম। সো এটার যদি আমি এটার হাইট একটু উপরে তুলতে চাই, সবচেয়ে কম ঝামেলা করে আমি যদি পজিশন দেই রিলেটিভ, দেন এটার হচ্ছে যেখানে আছে বটম থেকে বটম থেকে 20 পিক্সেল উপরে তুলে দিই। সো এখন দেখি, এটা অ্যাকচুয়ালি আরও দেওয়া যায়, 40 পিক্সেল না, 80 পিক্সেল। এটা তো মোস্ট প্রবাবলি 80 পিক্সেল দিয়েছিলাম। হ্যাঁ, খুব কাছাকাছি। সো গোস্টটা যখন উপরে উঠবে তখন এটা ছোট হয়ে যাবে, গোস্টটা যখন নিচে নামবে এটা আবার বড় হয়ে যাবে, সেম সাইজে চলে আসবে। বাট আমাদের শ্যাডোটাকে অ্যাকচুয়ালি রাউন্ডেড করতে হবে। সো বর্ডার রেডিয়াস, ও, এটা এখানে কেন দিচ্ছি, হেডে কেন দিচ্ছি? সো এইখানে আমি দিব বর্ডার রেডিয়াস 50%। সো এখন যদি আমরা দেখি, সো ইটস আ নাইস শ্যাডো। সো আমাদের স্ট্রাকচারটা ডান। আমরা নেক্সট টিউটোরিয়ালে এই এক একটা জিনিস ধরে ধরে হচ্ছে এনিমেট করব আমরা। সো এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়াল আমরা অ্যানিমেশনটা দেখব। ধন্যবাদ।